দেখো দেখো কচি কচি কলমি শাক দেখেছো, একদম কচি। আমাদের বাড়িতে এসেছিল একজন ভদ্রমহিলা এই কলমি শাক বেচতে, নেব না কিছুতেই জোর করে দিয়ে গেল। আর যা গরিব মানুষ, নিয়েই নিলাম। পুরো কচি, দেখো শাকগুলো একদম কচি কচি ডোগা। শাকগুলো 15 টাকা দাম নিল। যাও দিয়ে দাও, গরিব মানুষ খুব রিকোয়েস্ট করলো নেওয়ার জন্য, নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলো আমি তোমাদের ভাজা করে দেখাবো। শাকগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বর্ষার শাক তো, জলের শাক, নানান ধরনের পোকা থাকে, নোংরা থাকে, শ্যাওলা থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পাতায় পোকা থাকে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে কুচিয়ে তোমাদের দেখাবো কি করে ভাজছি। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা না যায় বলবো বন্ধুরা, দেখো এই কলমি শাকগুলো এবার কুচিয়ে নেব আমি ছোট ছোট করে, খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। এই দেখো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে, পুরো শাকটা এভাবে আমি কুচিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার শাকটা কোচানো হয়ে গেছে। এরকম খুব জিরি জিরি করে কুটবে, তাহলে শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নরমও হবে। পুরো শাক কোটা আমার কমপ্লিট। এবার ভেজে নেব। বন্ধুরা দেখো, কলমি শাক ভাজবো। আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। আর কলমি শাক ভাজবো, আর একটু আলু দিয়ে ভাজবো। একটু বেশ ভাজার শাকের মধ্যে আলু থাকলে বেশ খেতেও ভালো লাগে। আমি একটু আলু কুচিয়ে রেখেছি, আলুটা প্রথমে ভেজে নেব। আমাদের একটা টুইস্ট আছে, সেটা আমি পরে বলছি। আমি এখন ফোড়ন দেব না, ফোড়নটা আমি লাস্টে দেব। প্রথমে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা আমি দিয়ে দিচ্ছি। একটু শাকের মধ্যে আলু থাকলে বেশ খেতে ভালো লাগে, শুধু শাক ভালো লাগে না। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আমি একটু আলু ভাজা দিয়ে করে শাক ভাজা করি, খেতে ভালো লাগে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। একটু হয়ে যায়, ছোটো ছোটো চালে দরকার। একটু নুন দিয়ে দিচ্ছি আমি। নুনটা সাবধানে দেবে, পরিমাণ মতো। নুনটা হয়ে গেলে একদম শাক খাওয়া যায় না। এবার একটু দিয়ে দেবো। পরে আর একটু হলুদ দেবো। একটু শাকটা একটুখানি, আলু শাকটা তারপর একটু ভেজে নেবো। একটু শাকের আলুটা একটু ভাজা ভাজা হবে। আমি একটু চাপা দিয়ে দেবো। এই দেখো আলু ভাজাটা পুরো হয়ে গেছে। এইবার আমি কলমি শাকগুলো দিয়ে দেবো। অনেকটা কলমি শাক তো, একটু তেলটাও একটু বেশি লাগবে। ফোড়নটা কিন্তু এখন আমি দেবো না, ফোড়নটা আমি লাস্টে দেবো। এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। প্রথমে আমরা ফোড়ন দিয়ে তারপরে শাক চাপাই তো, আমি ফোড়নটা লাস্টে দেব। আলাদাভাবে ফোড়ন করে তারপরে শাকের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। কমে যাবে, অনেকটাই কমে যাবে। নুন দেওয়া আছে।
এইভাবে বন্ধুরা করে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। ঠিক যেভাবে আমি করছি এইভাবেই করবে। চাপা দিয়ে রেখেছিলাম, আর হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এই দেখ, এই দেখ, পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ফোড়নটা করবো। এবার ফোড়নটা আমি লাস্টে মিশাবো। এবার নামিয়ে নেব, শাকটা হয়ে গেছে। দেখো শাক ভাজা হয়ে গেছে, শাকটা নামিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল, এবার ফোড়নটা করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দিচ্ছি 3টে। এবার রসুন দেব। দেখো এই রসুনটা দিয়ে দিচ্ছি। এইবার আর পোড়াবো না, বেশি পোড়াবো না। রসুনের ফ্লেভারটা থেকে যাবে। আর কিছু করার নেই বন্ধুরা, একদম কমপ্লিট আমার শাক ভাজা। বন্ধুরা দেখো আমার কলমি শাক ভাজা একদম কমপ্লিট। এইভাবে তোমরা করে খেয়ে দেখবে কেমন লাগে। যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা তোমরা আমার বন্ধু, আমিও তোমাদের বন্ধু। তোমরা যদি একটু সাবস্ক্রাইব না করো তাহলে আমি তো এগোতেই পারবো না, উৎসাহই পাবো না। নেক্সট ভিডিও আনবো আবার, তোমরা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার এগিয়ে যেতে সাহায্য হবে। আজকের মতো এখানেই শেষ বন্ধুরা, নমস্কার, আবার পরে দেখা হবে।